হ্যালো এভরিওয়ান, আশা করি সকলে অনেক ভালো আছেন। খুলনা ওয়াটারল্যান্ড পার্কটি কেমন আজ দেখব। জনপ্রতি 50 টাকা করে আমরা এই পার্কের মধ্যে প্রবেশ করলাম এবং প্রবেশ করা মাত্রই দেখি যে খুব জোরে বৃষ্টি এসেছে। কপালটা যে আজ বেশি ভালো হবে না সেটা আমরা আগে থেকেই জানতাম। সো আমরা বৃষ্টি উপভোগ করতে লাগলাম এবং বেশ ভালোই লাগছিল সকাল সকাল বৃষ্টিটা। অবশেষে আমরা একটা রাইড সেন্টারে চলে আসলাম। এখানে এসে মজা করছিলাম বাচ্চাদের খেলনা রাইড নিয়ে। যেমন আমি এখানে গাড়ি চালাচ্ছিলাম, একটু দুষ্টুমি করছিলাম, আমার বন্ধু আমার দেখা দেখি গাড়ি চালাচ্ছিল। আর এইটাই মাঝে শেষ হলো বৃষ্টি, তাই আমরা বাইরে একটু ঘোরাফেরা করতে বের হলাম এবং এখানে একটি সুইমিং পুল দেখতে পেলাম, কিন্তু কাছে আসা মাত্রই দেখতে পারি যে এটা একটা পরিত্যক্ত সুইমিং পুল। আগে হয়তো বা এখানে কার্যক্রম ছিল, কিন্তু দেখে মনে হচ্ছে যে অনেক দিন এখানে কোনো কার্যক্রম হয় না, তাই সুইমিং পুলটা পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে। আর পাশে এই দেয়ালটা বোধহয় ঝর্ণা ছিল, এটাও এখন কোনো কাজে লাগে না। আর পার্কের মাঝখানে দেখি এরকম সুন্দর করে ফুল গাছ লাগানো, যদিও এগুলো দেখে সত্যি মনে হচ্ছিল কিন্তু এগুলো আর্টিফিশিয়াল। সন্ধ্যা 6টার পর থেকে এখানে তুষারপাত নামে একটি শো হয়, সেটা অবশ্য আমরা দেখতে পাবো না, কারণ আমরা সকাল সকাল এখান থেকে বের হয়ে যাব। আর এটা হলো বাইর হওয়ার জায়গা এবং এই দেয়ালটাই আমার কাছে খুব ভালো লাগছে এই ডিজাইনটা দেখে। যদিও প্রত্যেক বিভাগে এরকম একটা পার্ক তাদের আছে। আর এদিকে কিছু ছোটোখাটো রাইড ছিল যেটা হয়তো এখন চলে না, অথবা অনেক দিন এগুলো চালানো হয়নি, দেখেই বোঝা যাচ্ছিল। পার্কের এক কোণে একটি স্থান আছে যেখানে ফটোশ্যুট করতে পারবেন আপনারা, সুন্দর সুন্দর ছবি ওঠানো যাচ্ছিল এখানে। এটাই হয়তো আমাদের সার্থকতা এই পার্কের মধ্যে ঢুকে। আর এই রাইডসগুলো এখন চলে কি বা চলে না আদৌ আমরা জানি না, দেখে তো মনে হচ্ছে যে চলে না। আর এখানে আমরা যার আগে একটু দুষ্টুমি করছিলাম, বন্ধু জাহিদ এখানে গাড়ি চালাচ্ছিল, যদিও আমরা ডেকে কোনো লোক পাচ্ছিলাম না, একটা বাজে এক্সপিরিয়েন্স। তো পার্ক থেকে বেরিয়ে আমরা খুলনা বল্লামারিতে চলে আসি, এখানেই আমরা দুপুরের খাবারটা সেরে নেব। এখানে আপনারা আপনাদের পছন্দ মতো প্লেটার পছন্দ করতে পারেন, বিভিন্ন দামের এবং বিভিন্ন রকমের প্লেটার আছে। আমরা একটি প্লেটার চুজ করছিলাম যেটা আমাদের ইতিমধ্যে চলে এসেছে। এই প্লেটারটার দাম পড়েছে আমাদের অলমোস্ট 200 টাকা করে এবং এর সাথে আমরা পানি এবং কোল্ড ড্রিঙ্কস আলাদাভাবে নিয়েছিলাম। সো খাওয়া দাওয়া শেষ করে এখানে আমাদের একটা হিসাব চলছে, যেহেতু প্রত্যেক ট্যুর গ্রুপে এটা হয়, একটা হিসাব কিতাবের ব্যাপার থাকে, সেটাও আমাদের এখানে চলছে। দুপুরের খাওয়া শেষ করে আমরা চলে আসি খুলনা 7 নম্বর ঘাটে এবং ঘাটে আসা মাত্র একটা নৌকা চলে আসছে। নৌকাতে চড়ার ইচ্ছা আমাদের একদমই ছিল না, কারণ অনেকেই সাঁতার জানে না, অনেকে ভয় পাচ্ছিল। তবু আমরা ভ্রমণটিকে উপভোগ করতে সবাই একসাথে রাজি হয়ে গেলাম নৌকায় চড়তে এবং আমাদের এই নৌকাটি সম্পূর্ণ ভাড়া নিয়েছিল 250 টাকা, যেটা আপনারা আরো কম বেশি করতে পারেন দামাদামি করে। অল্প কিছুক্ষণ চলতে চলতে আমরা চলে আসলাম 3 নদীর মোহনায় এবং এই দিকটা হচ্ছে যশোরের দিকে চলে গেছে একটি নদী এবং এটা চলে গেছে নড়াইলের দিকে। আর আমরা এই পাশ দিয়ে এসেছি, এটা চলে গেছে খুলনার দিকে। আর 3 নদীর মোহনা বলতে আমরা বুঝি যে 3টা নদীর মুখ একসাথে যেয়ে মিলিত হয়েছে, সেটাকেই সম্ভবত 3 নদীর মোহনা বলে। আর এদিকে সবাই সুন্দর করে নৌকা জার্নিটা উপভোগ করছিল, আর পাশ দিয়ে যে সৌন্দর্যগুলো দেখা যাচ্ছিল আসলেই খুব সুন্দর ছিল। বেসিক্যালি আজ খুলনা আসা ওয়াটারল্যান্ড পার্ক দেখার জন্য এবং সেখানে আমরা খুব বাজে অভিজ্ঞতার শিকার হয়েছি, তাই আমাদের এই নৌকা ভ্রমণটা আমাদের পুষিয়ে দিয়েছে বলতে পারেন। দুপুরের খাওয়া দাওয়া শেষ করে একটি রিফ্রেশ জার্নি ছিল এটা। আর ইতিমধ্যে আমরা নৌকায় ঘোরাঘুরি শেষ করে ঘাটে পৌঁছে গেলাম এবং সকলে এক এক করে নাম ছিল এবং আমরা সকলে একসাথে আবার চলে গেলাম একটি পল্টনে। সেখান থেকে নদীর সৌন্দর্য উপভোগ করছিলাম।
আর পল্টনের পাশে একটি জাহাজ ছিল, সেখানে আমরা উঠে খোঁজ গল্প করছিলাম সকলে মিলে। আমাদের যাওয়ার সময় হয়ে গেছে, তাই আমরা চলে আসলাম খুলনা রেল স্টেশনে। আমরা আসছিলাম বাসে করে এবং বাস জার্নিটা খুব প্যারাদায়ক ছিল, তাই আমরা ঠিক করছি আর বাসে চড়বো না, আমরা রেল স্টেশনে চলে আসলাম এবং আমরা এই ট্রেনে করে আজ যশোর ফিরবো। তাই কাউন্টার থেকে টিকিট করে আমরা ট্রেনের সামনে চলে আসলাম। এটা ছিল সাগরদাড়ি এক্সপ্রেস, এটা সম্ভবত ঢাকা যাবে। তো ট্রেনটি এখনই ছেড়ে দিল এবং এই খুলনার সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা চলে যাচ্ছি যশোরের দিকে। সত্যি বলতে আজ জার্নিটা খুবই সুন্দর ছিল, বিশেষ করে আমাদের খাবারের পরে যে পার্টটা নদীতে ভ্রমণ, এটা ছিল অসাধারণ। সো অনেক কথাই বললাম এবং ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখবেন, আশা করি আপনাদের সকলের ভালো লাগবে। এবং হ্যাঁ, খুলনার আশেপাশে আপনারা যারা আছেন অবশ্যই একটা দিন হাতে নিয়ে অবশ্যই খুলনাটা ঘুরে দেখতে পারবেন, আশা করি আপনাদের ভালো লাগবে। সো এখানেই শেষ করছি ভিডিওটা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম সবাইকে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। ধন্যবাদ।